আজকের এই যে প্যানেল, আমরা যে ভোটের জন্য মাঠে নামেছি, আমি প্রথমেই ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাগণ এবং যারা আজীবন সদস্য এবং ভোটারগণ তাদের আমাদের এই প্যানেলের সবার পক্ষ থেকে ধন্যবাদ এবং সালাম জানাই। আমাদের প্রথম ইচ্ছা যে আমরা এখানে যারা এই প্যানেলে আসছি প্রত্যেকেরই মানুষের সেবা করার জন্যই আমরা এখানে আসছি, সেবামূলক মনোভাব নিয়ে। আমরা প্রথমেই ডায়াবেটিস হাসপাতালকে যাতে সুন্দর একটা পরিবেশ, বৈষম্যহীন একটা পরিবেশ এবং স্বজনপ্রীতি, এই সবগুলি দেখে একটা সুন্দরভাবে ডায়াবেটিসের পরিবেশ যাতে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই জন্য আমরা প্রথমে হাসপাতালকে উন্নত করার জন্য আমরা যে ইশতেহার দিয়েছি, ইশতেহার আমার সেক্রেটারি সাহেব পূর্ণাঙ্গ পড়ছে। শুধু এর মাঝে আমরা দুই একটা কথাই বলতে চাই। বিশেষ করে যারা গরিব রোগী আছে তাদের জন্য আমরা বিভিন্নভাবে একটা ফান্ড করে, সেই ফান্ডের থেকে তাদের সহযোগিতা করে এবং আমি সহ এবং আমার প্যানেলের যারা আছে সবার নিজস্ব অর্থায়নে আমরা যেমন অর্থনৈতিক সেবা ইবাদত করে থাকি, তার থেকেও একটা অংশ ওখানে অর্থায়ন করে যাতে আমরা সুন্দরভাবে তাদের চিকিৎসার জন্য যাতে তারা ভোগান্তি না পায়, তাদের ওষুধের থেকে আরম্ভ করে চিকিৎসা ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা ইনশাল্লাহ করার নিয়ত নিয়েই আমরা আজকের এই ভোটের মাঠে নামছি। এবং আরেকটি কথা, আমরা সবাই প্রতিজ্ঞা করেছি ভোটের আগে, আমরা প্যানেল দেওয়ার আগে আমার প্যানেলের প্রত্যেকটা মানুষ আমরা প্রতিজ্ঞা করেছি ওইখানে যাই যদি একটা মিটিংও করতে হয়, সেই মিটিংয়ে তো একটা আপ্যায়ন বিল হয়, সেই আপ্যায়ন বিলটাও আমাদের অর্থায়নে হবে। কোনো ডায়াবেটিস হাসপাতালের কোনো অর্থ দিয়ে আমাদের আপ্যায়ন হবে না, এবং বাইরের অতিথি গেলেও যে আপ্যায়ন করা হবে সেই আপ্যায়নটাও আমাদের অর্থায়নে হবে ইনশাল্লাহ। এবং আগামীতে আমরা এই হাসপাতালকে যাতে কিভাবে আধুনিক করা যায় সেই চিন্তাধারা মাথায় নিয়ে আমরা আসলে এই ভোটের মাঠে নেমেছি। বিগত দিনে আমি জানি না, আমরা এই ডায়াবেটিস হাসপাতাল যখন প্রতিষ্ঠিত হয়, আমি কিন্তু এই হাসপাতালের 6 নম্বর আজীবন সদস্য বর্তমান, অর্থাৎ প্রথম ফাউন্ডার মেম্বার 20 জনের ভিতর আমি একজন। অর্থাৎ তখন যে হাসপাতালের যে অবস্থা ছিল, তারপরে একই সঙ্গে যে 6টা হাসপাতাল হয়েছে, সেই হাসপাতালগুলি অনেক ভালো পর্যায়ে চলে গেছে। আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুর, এই হাসপাতাল মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু আমাদের এই হাসপাতালটা একদম জরাজীর্ণ অবস্থায়। আমি জানি না কেন হয়েছে, যারা বিগত দিনে ছিল তা আসলে ওখানে কোনো মত প্রকাশের কোনো ব্যবস্থা ছিল না। যে কোনোভাবেই একটি চক্র ওখানে যে কোনোভাবেই এটাকে কিভাবে এই জিনিসটাকে দখল করে রাখা যায়, এইটাই আমাদের সবচেয়ে বড় প্রথম যে আমরা দাবিদার, যে এই জায়গায় যেই আজীবন সদস্যদের মত প্রকাশের ব্যবস্থা যে আমরা করে দিয়েছি, ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি, তারা ভোটের মাধ্যমে তাদের ভালো প্রতিনিধি তারা বেছে নেবে এবং হাসপাতালের উন্নতি করার জন্য তারা বুঝে সুঝে ভোট দেবে। তা আমি মনে করি যে আমরা যারা এখানে নবীন প্রবীণ বিভিন্ন লোক নিয়ে যে আমরা যে প্যানেল দিয়েছি, এরা সমাজের প্রতিষ্ঠিত, অধিকাংশই অনেক প্রতিষ্ঠিত, অনেক সেবামূলক কাজ করে থাকে। আমার দাবি ছিল যে এখানে যদি আমরা সেবা করার মন মানসিকতা নিয়ে যাই, তাহলে এই প্যানেলে আমরা অন্তর্ভুক্ত হব। সেই দাবি সবাই মেনে নেওয়ার পরেই কিন্তু আমরা এই প্যানেল দিয়েছি। ইনশাল্লাহ আসলে কথাই বড় কিছু না, কাজেই সব কিছু। আপনারা 1 বছর ওয়েট করেন, আমরা 1 বছর পর পর অবশ্যই এই ভোটারদের নিয়ে আমরা এক এজিএম করব। এজিএমের মাধ্যমে তখন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবে। আর একটা কথা বলতে চাই, এখানে ভোটার হওয়ার একটা বাধ্যবাধকতা ছিল, যে ভোটার ইচ্ছা হলেই হতে পারতো না। আমরা ভোটারকে উন্মুক্ত করে দেব, এখানে যাতে 5000 ভোটার হোক, 5000 আজীবন সদস্য হোক, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের অর্থ আসুক। আমরা খুব মাইকিং করে খুব সহজীকরণ করে দেবো ভোটার হওয়ার জন্য। এখানে শুধু ওই স্থানটা ধরে রাখার জন্য কিছু মানুষ, যেটা হচ্ছে যাতে ভোটার সংখ্যা না বাড়ে, এটাকে সংকুচিত করে রেখেই এই ভোটার সংখ্যা বাড়ায়নি। কারণ 5000 টাকারও যদি আমরা একটা আজীবন সদস্য নিই, প্রতি বছর যদি 200 ভোটার বাড়ে, তাহলে কিন্তু এখানে 10 লাখ টাকা ওই ফান্ডে চলে আসে। আমরা এই ধরনের ব্যবস্থা করব। বিশেষ করে যারা আজীবন সদস্য তাদেরকে কার্ড দিয়ে, আমার সেক্রেটারি বলেছে, তাদেরকে কার্ড দিয়ে আমরা সম্মানিত করব। পাশাপাশি আরেকটা ঘোষণাও করছি, তাদের ভিতর যা অর্থর অভাবে আজীবন সদস্য চিকিৎসা নীতি সমস্যা হয়, তাদেরও আমরা ব্যবস্থা করব। পাশাপাশি আজীবন সদস্যর জন্য বিশেষ করে আলাদা ডেস্ক করব, তারা যাতে আলাদা জায়গায় টাকা জমা দিতে পারে, আলাদাভাবে দ্রুত চিকিৎসা নিতে পারে,
সেই সেবা যাতে পাই সেই ব্যবস্থাটাও আমরা ইনশাল্লাহ আগামীতে করব। যা আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে এই ঝিনেদার যারা আমাদের এই আজীবন সদস্য এবং যারা ভোটার আছে তাদের কাছে আমার পূর্ণাঙ্গ প্যানেলে আমি ভোট চেয়ে এবং দোয়া চেয়ে আমি আমার কথা